আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে। আজকে আলোচনার বিষয়বস্তু হলো ক্রোধ। ক্রোধ এর আরবি প্রতিশব্দ হলো গাদাব, যার অর্থ হলো রাগ। স্বীয় স্বার্থক্ষুণ্ণ হওয়া বা কারো দ্বারা তিরস্কৃত হওয়ার কারণে প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় মানুষের মনের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয় তাকে ক্রোধ বলে। অহংকার, তিরস্কার, ঝগড়া প্রভৃতি কারণে ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ ও রাগের ফলে মানুষ অনেক নির্দয় এবং অত্যাচারমূলক কর্মকাণ্ড করে ফেলে। পরবর্তী সময়ে যে কারণে লজ্জিত ও অবজ্ঞার পাত্রে পরিণত হয়। তাই মুসলমানদের উচিত ক্রোধের সময় নিজেকে সংবরণ করা। যে ব্যক্তি রাগ সংবরণ করতে পারে সেই সফল। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসা শাদীদু বিসুরি আতিন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যার অর্থ হলো, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুৎসিত লড়তে পারে, বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। বুখারী ও মুসলিম। ক্রোধের অপকারিতা। ক্রোধ একটি নিন্দনীয় বিষয়। এটি মানুষের মধ্যে ঝগড়া, বিবাদ, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করে, আর হিংসা মানুষের সৎকর্ম সহ শেষ করে দেয়। ক্রোধের সময় মানুষের হিতে হিত জ্ঞান থাকে না, সে নিজেকে সংযত রাখতে পারে না। ক্রোধ মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সিরকা মধুকে যেভাবে বিনাশ করে, ক্রোধ ঈমানকে তদ্রূপ নষ্ট করে। বাইহাকী শরীফ। ক্রোধ নিয়ন্ত্রণের মাধ্যমে আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়া যায়। প্রিয় নবীর সাহাবী হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, এমন কোন কাজ আছে যা আল্লাহ তাআলার গজব থেকে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রাগ করবে না। তাবারানী। ক্রোধ সংবরণ করা একটি পুণ্যের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটি ভালো কাজের নির্দেশ দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রাগ করবে না। বুখারী শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রোধ শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান আগুনের তৈরি, আর আগুনকে পানি দ্বারা ঠান্ডা করে। যদি কারো রাগ হয় তবে তার উচিত উযু করে নেওয়া। বুখারী ও মুসলিম শরীফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ক্রোধ পরিহারের উপায়গুলো বের করবে এবং সেগুলো পোস্টারে লিখে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। আর তোমাদের বাড়ির কাজ হলো ক্রোধ নিন্দনীয় একটি বিষয় ব্যাখ্যা করো। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 11 নিয়ে আলোচনা করব, লোভ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।